৫৫,০০০ শ্রমিকের কলিং ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমেদ বাদাবির সঙ্গে দেখা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। তবে দেশটির নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে এই ব্যাপারে কোনো কিছুই হচ্ছে না বলে আরটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। ফারুক বিপ্লবের ক্যামেরায় কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার ফারুক মেহেদী। এশিয়ার অর্থনৈতিক শক্তিধর দেশ মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক আসা বন্ধ রয়েছে। এখানকার সরকারের নিষেধাজ্ঞার কারণে ৫৫,০০০ শ্রমিকের ভিসা স্থগিত সহ ভবিষ্যতে শ্রমিক আসার ব্যাপারটিও অনেকটা হুমকির মুখে। এমন অবস্থার উন্নয়নে বর্তমানে মালয়েশিয়া সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। ইতিমধ্যে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমেদ বাদাবি ও পরবর্তী প্রধানমন্ত্রী নাজিব কুন রাজার সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তবে তিনি শ্রমিক সমস্যার কোনো আশ্বাস পাননি বলে জানান। শ্রমিকদের যে বিষয়টি, সেই বিষয়টিকে আমরা দেখছি, আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনা আরও করব এবং এটি এমন একটি সমস্যা যেটি কিন্তু রাতারাতি সমাধান হবে না। আমরা তাদের সঙ্গে আলোচনা করব, আরও আলোচনা করব এবং এটি তো এখন একটি বিশ্বমন্দা, এটি একটি বৈশ্বিক সমস্যা। তো সেই সমস্যার পরিপ্রেক্ষিতে এটি দেখা দিয়েছে, কাজে এটি নিয়ে আরও আলোচনা চলবে এবং আমরা আশাবাদী যে এই সমস্যাটির সমাধান হবে। আমাদের এই ট্রিপেই এই সমস্যার সমাধান কিন্তু আমরা কেউ আশা করছি না। এই মুহূর্তে শুধু দুদেশের সম্পর্ক উন্নয়নটিকেই বড় করে দেখছেন বলে জানান ডাক্তার দীপু মনি। আমরা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন, আমাদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করা, আমাদের সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করা, সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। তিনি বলেন এই সমস্যা সমাধানে আরও সময় লাগবে। আজকে এসে উঠেছেন জনশক্তি ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আজ এখানে সরকারি ছুটি এবং আগামীকালকেও এই সময়ের মধ্যে তিনি শ্রমিক সমস্যার কতটুকু সমাধান করতে পারবেন সেই নিয়েও সংশয় প্রকাশ করেছেন স্থানীয় শ্রমিকরা। ফারুক মেহেদী, আরটিভি, কুয়ালালামপুর, মালয়েশিয়া। মালয়েশিয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছে বাংলাদেশের শ্রম বাজার। শ্রমিক প্রতি মালয়েশিয়ান সরকারের বাড়তি খরচ বা লেভি বসানোর উদ্যোগ নেয় এই অনিশ্চয়তা দেখা দিয়েছে। তার উপর রয়েছে দেশি শ্রমিকদের প্রতি বাংলাদেশি হাইকমিশনের বিমাতা সুলভ আচরণ। সব মিলিয়ে বাংলাদেশের রেমিটেন্স আয়ের অন্যতম উৎস শ্রমবাজার ক্রমেই হাতছাড়া হতে চলেছে। ফারুক বিপ্লবের ক্যামেরায় মালয়েশিয়া থেকে রিপোর্ট করছেন ফারুক মেহেদী। অর্থনৈতিক প্রবৃদ্ধি, আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন সহ সামগ্রিকভাবেই দ্রুত এগিয়ে যাচ্ছে মালয়েশিয়া। ঈর্ষণীয় সাফল্যে সৌন্দর্যমণ্ডিত দেশটির উন্নয়নে বাংলাদেশের শ্রমিকরাও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কিন্তু এই শ্রমিকরাই আছেন এখন চরম বিপর্যয়ে। দিনরাত বিরামহীন খেটেও টিকে থাকতে পারছেন না তারা। চুক্তি অনুযায়ী পাচ্ছেন না বেতন। যা পান তারও একটা অংশ তুলে দিতে হয় সেখানে অবস্থানরত বাংলাদেশি এজেন্টদের হাতে। বিভিন্ন এজেন্টে বিভিন্ন বাসায় ফালা রাখছে, কাজ দেয় না, পাসপোর্ট দেয় না, ভিসা লাগাইতেছে না। এজেন্ট আমার 1200 রিঙ্গিত নেওয়ার পরও সে আমার পারমিট লাগাই দেয়নি এবং তার কাছে পাসপোর্ট গেলে চাইলে সে 2000 রিঙ্গিতের উপর দাবি করে যে সে আমাকে শুধু পাসপোর্ট দিবে, এর মধ্যে পারমিটও লাগাই দিবে না। বাংলাদেশ হাই কমিশনের বিরুদ্ধেও অভিযোগের অন্ত নেই। আমাদের এম্বাসিরও কিছু দোষ আছে, যেমন এই কোম্পানিতে ওয়ার্কারের প্রয়োজন 50 জন, এরা ওয়ার্কার আনতেছে 100 জন, কিন্তু এই কোম্পানির 50 জন লোকের যে প্রয়োজন এই জিনিসটা এম্বাসিও জানে, কিন্তু এম্বাসি অ্যাটেস্টেশন চাইলে ওরা 100 লোকের অ্যাটেস্টেশন দিয়ে দিতেছে। এদিকে বাংলাদেশের দুই মন্ত্রী মালয়েশিয়া সফর করেও শ্রমিক সমস্যার তেমন ভালো কোনো ইঙ্গিত নিয়ে ফিরতে পারেননি। উপরন্তু সেখানকার সরকার শ্রমিক আমদানিতে আরও কড়াকড়ির আভাস দিয়েছে। ম্যানুফ্যাকচারিং এর এন্ড সার্ভিস সেক্টরে তারা মেবি ডাবল করতেছেন। যারা আসলে 1200 টাকা, যে ম্যানুফ্যাকচারিং সেক্টরে তাদের 2400 টাকা করতেছে। মালয়েশিয়ায় বাংলাদেশি হতভাগাদের অবর্ণনীয় দুর্দশায় যে কারো মন খারাপ হলেও হাইকমিশনের কর্মকর্তারা নির্বিকার। এমনকি আরটিভির এই প্রতিবেদকের সঙ্গেও কথা বলতে রাজি হলেন না তারা। তারপরও দ্রুত পরিবর্তনশীল অর্থনীতির দেশ মালয়েশিয়ায় শ্রমিকের দিক থেকে এখনও শীর্ষে রয়েছে বাংলাদেশ। তবে এই শীর্ষস্থান ধরে রাখা নিয়ে এখন আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশের শ্রমিকরা বলছেন উভয় দেশের সরকার যদি কার্যকরী পদক্ষেপ নেয় তবে এই আশঙ্কা কেটে যেতে পারে। ফারুক মেহেদী, আরটিভি, কুয়ালালামপুর, মালয়েশিয়া। মালয়েশিয়াতে বাংলাদেশি শ্রমিকদের রীতিমতো শোষণ করছে সেখানে অবস্থানরত বাংলাদেশি এজেন্টরা। মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজারে অনিশ্চয়তা এবং শ্রমিকদের অবর্ণনীয় দুঃখ দুর্দশার জন্য মূলত এই এজেন্টরাই দায়ী। শ্রমিকদের পাসপোর্ট হাতে রেখে মাসে মাসে কেটে রাখা হয় তাদের বেতনের একটা বড় অংশ। ফারুক বিপ্লবের ক্যামেরায় মালয়েশিয়া থেকে ফিরে রিপোর্ট করছেন ফারুক মেহেদী।
মালয়েশিয়ার চাকচিক্য ও রাতের বিলাসিতায় কিছু বাংলাদেশি ব্যয় করেন লাখ লাখ রিঙ্গিত। তারা যাচ্ছেন ডিস্কোতে আর চড়ছেন মার্সিডিজ, BMW। অথচ তাদের মতোই হাজার হাজার বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়াতে মানবেতর দিন যাপন করছেন। এর কারণ অনুসন্ধানে জানা যায় যে বাংলাদেশি এজেন্টের মাধ্যমে শ্রমিকরা মালয়েশিয়াতে আসছেন, তাদের পাসপোর্ট জমা থাকে ওই এজেন্টের কাছে। এই সুযোগে তারা হাজার হাজার শ্রমিকের কাছ থেকে প্রতি মাসে কেটে রাখছেন বেতনের একটা বড় অংশ। ফলে শ্রমিকদের মধ্যে দানা বাঁধছে চরম অসন্তোষ। শ্রমিকদের অভিযোগ, এই দুরবস্থার নেপথ্যে রয়েছেন আল আমিন, মুকুল, সিরাজুল ইসলাম রুমেল, আলমগীর ও করিম নামের এজেন্টরা। অথচ পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রী মালয়েশিয়া সফরে এলে এসব এজেন্টরাই ছিলেন মূল আয়োজক। শ্রমিক সমস্যার সমাধান করতে এসে বরাবরের মতো শ্রমিক শোষণকারীদের আতিথ্য থেকে মুক্ত হতে পারেননি দুই মন্ত্রীও। এই যে লোকগুলা যে মনে করেন যে অসহায় পড়ে আছে, দেখা গেছে যে এই লোকগুলা প্রত্যেকটা লোকই যারা মন্ত্রীর সাথে দেখা করতেছে তাদের লোকই। মন্ত্রীদ্বয়কে আগলে রাখেন প্রভাবশালী এজেন্টরা। তাই মালয়েশিয়ার শ্রমিকদের দুর্দশার কথা তাদের কাছে পৌঁছায়নি। যে কোম্পানিতে নিয়ে আসছে, তো কোনো কোম্পানি নেই, ভুয়াভাবে নিয়ে আসছে। এজেন্টরার কাছে ফোন করলে এজেন্টরা রিসিভ করে না। আগে যে কৃতদাসরা ছিল সেরকম আচরণ তারা আমাদের সাথে করছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে এসব কারণেই মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার ব্যাপারে এত কঠোর হয়েছে। মালয়েশিয়াতে বাংলাদেশি শ্রমিকরা এখানের এজেন্ট দ্বারা মারাত্মকভাবে শোষণ ও নির্যাতনের শিকার হচ্ছেন। তারাই আজকে শ্রমিক অসন্তোষ ও বিশৃঙ্খলার জন্য দায়ী। এখানে শ্রমিকরা বলছেন, সরকার যদি অবিলম্বে এই অবস্থার অবসান না ঘটান তবে মালয়েশিয়াতে বাংলাদেশি শ্রমবাজার আরও অস্থির হয়ে উঠবে। ফারুক মেহেদি, RTV, কুয়ালালামপুর, মালয়েশিয়া। পর্যটন খাতে মালয়েশিয়া অভাবনীয় সাফল্য পেলেও একই ভৌগোলিক ও পরিবেশ বৈচিত্র্যতা থাকা সত্ত্বেও এগোতে পারেনি বাংলাদেশ। পর্যটন বান্ধব সহজ নীতি কাঠামো এবং সুযোগ সুবিধার কারণে মালয়েশিয়াতে বিশ্বের পর্যটকরা হুমড়ি খেয়ে পড়লেও বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ফারুক বিপ্লবের ক্যামেরায় মালয়েশিয়া থেকে ফিরে রিপোর্ট করছেন ফারুক মেহেদি। মালয়েশিয়ার সবুজ প্রকৃতি ও মুক্ত নীলাকাশ বাংলাদেশের মতো হলেও সেখানকার পরিপাটি রাস্তাঘাট, নান্দনিক শৈলীর অবকাঠামো পর্যটকদের আকৃষ্ট করছে। ব্যস্ত শহরময় অসংখ্য রাস্তা, ফ্লাইওভার, অথচ কোনো যানজট নেই, নেই কোনো ছিনতাইকারী বা ভিক্ষুকের উৎপাত। নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর। পর্যটকরা নির্ভয়ে ঘুরতে পারেন যেখানে সেখানে। বাংলাদেশ সফর করা এক মালয়েশিয়ান নাগরিক মনে করেন বাংলাদেশি পর্যটকের সুযোগ সুবিধার বড় অভাব। Bangladesh, the lack of this tourist information center. I think in Dhaka they have let's say we are talking about 5-star hotel is still I think is quite less. পর্যটকদের আকৃষ্ট করতে বিলাসী খেলা গলফের উন্নয়নে কাজ শুরু করেছে মালয়েশিয়া। বিশ্বের প্রখ্যাত গলফ খেলোয়াড় ও প্রশিক্ষক ড্যানিয়েলস মনে করেন গলফ খাতের উন্নয়ন করে বাংলাদেশও পর্যটকদের আকৃষ্ট করতে পারে। I think one of the big factors in Malaysia that it's a lot more affordable here than other places which are very big tourist attractions. That the golfing foundations in Bangladesh to create development side of things. শুধু বিদেশিদের মূল্যায়নই নয়, প্রবাসীরাও বাংলাদেশকে মালয়েশিয়ার মতো দেখতে চান। আমি মনে করি বিদেশ থেকে এই আমাদের দেশে টাকা পাওয়ার যে একটা সুবিধা, যে ওরা যদি যায় ওখানে ইনভেস্টমেন্ট করবে এবং ওনারা দেখবে আমাদের দেশের উন্নতি সাধনের জন্য সরকারের যথাযথ ব্যবস্থা করা দরকার। তাদের ধারণা, পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হলে এই খাতের আয় দিয়েই পুরো অর্থনীতি চলতে পারে। পর্যটক আকৃষ্ট করতে মালয়েশিয়ান সরকার নান্দনিক যে রুচি ও আধুনিকতার পরিচয় দিয়েছে তা রীতিমতো বিস্ময়। একদিন বাংলাদেশও হয়তো এমন ছবির মতো ফুটে উঠবে। ফারুক মেহেদি, RTV, পুত্রজায়া, মালয়েশিয়া।